আজকে বানাবো একটি ধামাকাদার রেসিপি। কি বলো তো? এই দেখো, দাদা বৌদির বিরিয়ানি আমাদের সবার ভীষণ পছন্দের। আর আমি খুবই সিম্পল ওয়েতে ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি এবং কথা দিচ্ছি জাস্ট দারুণ হবে খেতে এভাবে বানালে। চলো শুরু করি। সো প্রতিবারের মতোই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পারফেক্ট বিরিয়ানির স্বাদ পেতে মশলাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই আমরা এই মশলাগুলো রোস্ট করে একটু গুঁড়ো করে নেব। এরপর আমরা চিকেনটাকে সিলেক্ট করব। আমি মোটামুটি মিডিয়াম সাইজের চিকেন নিয়ে নিয়েছি, তোমরা এর থেকে চাইলে বড় পিস নিতে পারো, ভালো লাগবে দেখতে। রান্নার শুরুতেই আমরা কড়াইতে বেশ কিছু পরিমাণে সাদা তেল নিয়ে নিয়েছি। আমি হালকা একটু স্পাইসি করতে চাইছি দাদা বৌদির মতো, তাই জন্য তেলের পরিমাণটা একটু বেশি নিয়েছি। এরপরে আমরা এর মধ্যে ঘি দেব প্রায় 1 থেকে 1.5 চামচের মতো। ঘিটা তেলের সাথে মিশে যেতেই আমরা প্রায় 1 বাটির মতো কুচনো পেঁয়াজ অ্যাড করে দেব। এই বিরিয়ানিতে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে, তাই আমরা পেঁয়াজটা বেশি দিয়েছি। আমরা হাই ফ্লেমে মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতো পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভাজবো। হ্যাঁ, দেখতেই পাচ্ছ আস্তে আস্তে করে গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। একটু ধৈর্য সহকারে পেঁয়াজটাকে ভাজতে হবে। পেঁয়াজটা সুন্দর করে ভাজার পরে আমরা পরিমাণ মতো জলটা দিয়ে দেবো এই ভাজা পেঁয়াজের মধ্যেই। এই পর্যায়ে পেঁয়াজের জলটা মোটামুটি গরম হতেই আমরা কিছু মশলা অ্যাড করবো এর মধ্যে। প্রথমেই আমরা দিয়ে দেব পরিমাণ মতো নুন, এরপরে আমরা অ্যাড করে দেব হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো। এই বিরিয়ানি বানাতে আমি কিছু সিম্পল ট্রিক্স ইউজ করেছি। তোমরা প্রপার দাদা বৌদির বিরিয়ানির স্বাদ পেতে অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। এরপর একটি খুন্তির সাহায্যে সম্পূর্ণ মশলাগুলোকে ভালো করে পেঁয়াজের জলে মিক্সড করে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে কালারটা। যখন পুরো মশলাটা ফুটতে শুরু করবে তখন এখানে আমরা আলুটা অ্যাড করে দেব। আমরা এখানে দাদা বৌদির মতোই বেশ বড় সাইজের আলু বেছে নিয়েছি। অ্যান্ড এই মুহূর্তে আলুটা দিয়ে যখন জাল দেব হাই ফ্লেমে, মশলার পুরো ফ্লেভারটা আলুর ভেতরে ঢুকবে। তাই এই মুহূর্তে আলুটা এর মধ্যে দিয়ে দেই, সব থেকে বুদ্ধিমানের কাজ। এবারে আমরা এই আলুর ভেতরে দিয়ে দেব মিঠা আতর, অ্যান্ড এর ফলে একটা সুন্দর স্মেল আলুর ভেতরে ঢুকবে। হালকা ফুটতেই আমরা এর মধ্যে আদা এবং রসুন বাটা দিয়ে দেব। তোমরা এখানে চাইলে দাদা বৌদির মতো করে আদা এবং রসুন বাটার শুধু জলটা ইউজ করতে পারো। আমরা এখানে আলুগুলো সেদ্ধ না হওয়া অবধি ঢেকে 5 থেকে 7 মিনিট আমরা জাল দেব। আলুগুলো সেদ্ধ হওয়ার ফাঁকে আমরা রাইসটা করে নেব। এই জন্য আমরা প্রয়োজন মতো নুন, গোটা গরম মশলা, তেজপাতাকে গরম জলে ভালো করে ফুটিয়ে নেব। যখন জলটা টকবক করে ফুটে গরম মশলার স্মেলগুলো বেরোতে থাকবে, তখন আমরা আগে থেকে ভেজানো রাইসটা অ্যাড করে দেব। এইখানে আমরা রাইসগুলো জল ঝারিয়ে নিয়েছিলাম এবং এর মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এর ফলে ভাতটা বেশ ঝুরঝুরে হবে। রাইসটা প্রপার কুক হতেই আমরা জল ঝারিয়ে নেব। অন্যদিকে আমাদের আলুগুলো হয়ে গেছে। এবারে একে একে আলুগুলো তুলে নেব। এইবারে যে গ্রেভিটা পড়ে রইল, এটাকেই দাদা বৌদির ভাষায় বলতে হয় পেঁয়াজের রস। আমরা এই গোটা চিকেনগুলোকে পেঁয়াজের রসে ছেড়ে দেব এবং ভালো করে হাই ফ্লেমে কুক করে নেব। এর ফলে এই সমস্ত ফ্লেভার এই চিকেনের ভেতরে ভালো করে ঢুকবে। আমরা ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এবারে বিরিয়ানির সেই শাহী ফ্লেভারটা আনার জন্য আমরা মোষের দুধ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে গরুর দুধও ইউজ করতে পারেন। এবং এর মধ্যে আমরা কিছু পরিমাণে
খোয়া ক্ষীর দিয়ে দিয়েছি। খোয়া ক্ষীরটা ভালো করে গুলে আমরা এর মধ্যে দিয়ে দেব কিছু পরিমাণে এলাচ গুঁড়ো, এর ফলে সেই শাহী ফ্লেভারটা আসবে। এবারে আরেকটি মিক্সচার তৈরি করব বিরিয়ানির উপরে ছড়ানোর জন্য। এর জন্য আমরা নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে জল, এরপরে গোলাপ জল, কেওড়া জল এবং সামান্য পরিমাণে মিঠা আতর এবং কেশর দিয়ে ভালো করে আমরা মিক্সচারটা গুলিয়ে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসছে। চিকেনটা একদম প্রপারলি সুন্দর করে কুক হয়েছে এবং মাথায় রাখতে হবে চিকেনের ভেতরে যেন এই কোয়ান্টিটির গ্রেভি থাকে। এরপরে আমরা আলুগুলোকে চিকেনের ভেতরে সুন্দর করে সাজিয়ে দেব। আগে থেকে সেই আলুটা তুলে রেখেছিলাম, সেই আলু অ্যাড করে দেবো এবার। তোমরা চাইলে এই পর্যায়ে টক দই ইউজ করতে পারো, বাট আমি করিনি। এই পর্যায়ে দমে বসাবো, এই জন্য আমরা রাইসটাকে সুন্দর করে লেয়ার করে সাজিয়ে নেব উপর থেকে। বলে রাখা ভালো, এখানে আমরা রাইসটাকে 60% মতো স্টিম করে নিয়েছিলাম এবং এরপরে আমরা দমে বসাচ্ছি। এবং এই যে গ্রেভিটা আছে এর ফলেই আমাদের বাকি ভাতটা হয়ে যাবে প্রপারলি। আমরা উপর থেকে সেই মোষের দুধের মিক্সচারটা দিয়ে দিচ্ছি। এবং এরপরে আমরা দিয়ে দেব সেই আগে থেকে যে মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম, উপর থেকে সেটা ছড়িয়ে দেব ভালো করে। এরপরে আবার সেই সেম প্রসেসে উপর থেকে ভাতটা দিয়ে দেব এবং সেই দুধের মিক্সচারটা দিয়ে দেব মশলার গুঁড়োটা। আমরা এখানে 500 গ্রাম চালের জন্য 1 কিলো চিকেন নিয়েছিলাম। এই কোয়ান্টিটিটা একটু মাথায় রাখবেন। এরপরে আমরা দিয়ে দেব গোলাপ জল এবং কেওড়া জলের মিক্সচারটা। আমরা ভালো করে উপর থেকে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। আর সবার লাস্টে আমরা ঘি অ্যাড করে দেব। এখানে তোমরা চাইলে একটু বেশি পরিমাণে ঘি দিতে পারো। এন্ড এবারে আমরা দমে বসাবো ঢাকনা চাপা দিয়ে বেশ 15 থেকে 20 মিনিটের জন্য। নিচে আমরা একটি চাটু দিয়ে নিয়েছিলাম, এর ফলে আমাদের বিরিয়ানিটা নিচ থেকে লেগে যাবে না। আমরা 15 থেকে 20 মিনিটের জন্য দমে বসিয়েছিলাম, প্রথমে হাই ফ্লেমে, পরে লো ফ্লেমে, অ্যান্ড পরে একদম অফ করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। দেখতেই পাচ্ছ কালারটা জাস্ট কত সুন্দর হয়েছে, অ্যান্ড জাস্ট খেতেও অপূর্ব হয়েছিল। এবারে আমি তুলে দেখাচ্ছি কতটা ঝুরঝুরে হয়েছে রাইসটা, দেখো একবার। একদম ঝুরঝুরে, একদম। যাদের বাড়ি অনেক দূরে, যারা সহজেই দাদা বৌদি যেতে পারছো না, তারা এইভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করো। একদম দাদা বৌদির মতো স্বাদ পাবে, কথা দিচ্ছি। আমি সার্ভ করে দেখাচ্ছি প্লেটে। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, একদম ঝুরঝুরে, আর খেতেও জাস্ট অপূর্ব হয়েছে। আমার তো ভিডিও এডিট করতে করতে আবার জিভে জল এসে গেছে, আবার খিদে পেয়ে গেছে। তোমাদের কি অবস্থা কমেন্টস করে জানিও। দাঁড়াও তোমাদের একটু আলুটাকে ভেঙে দেখাই কেমন হয়েছে। এই দেখো কত সফট এন্ড কত প্রপারলি কুক হয়েছে আলুটা, একদম গলে গেছে মাখনের মতো। আর চিকেনটা দেখো কত সফট এন্ড জুসি। এইভাবে বাড়িতে একবারও ট্রাই করো। আর আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক এন্ড সাবস্ক্রাইব করে ভরিয়ে দাও। টাটা।